ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टां स्थापितां येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति शपदन्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगोत्पते गोपेश गोपिकाः कन्थो राधाकान्त नमोऽस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी यशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिया। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्द माधव श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। रुद्राज हरे श्रीमद् कृष्ण प्रभु। भागवतम। हरे कृष्णा। रुद्राज श्रीमद् भागवतम प्रथम स्कंद चतुर्थ अध्याय श्री श्री नारद मुनिर आविर्भाव। श्लोक संख्या 12। शिवाय लोकस्य भवाय भूताय जौत्तमश्लोक परायण जीवन्ति नान्तर्थमोक्षपराश्रयम् मम च निर्विद्ध कुतः कलेवरम्। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি পরায়ণ যারা, তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করে। তারা কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবনযাপন করেন না। তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জড়জাগতিক বিষয় শক্তি থেকে মুক্ত ছিলেন, তবুও কেন তিনি তার দেহত্যাগ করলেন, যা ছিল অন্যদের আশ্রয় স্বরূপ। মহারাজ পরীক্ষিত ছিলেন একজন আদর্শ রাজা এবং গৃহস্থ, কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত। ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই সর্বগুণে গুণান্বিত, আর মহারাজ পরীক্ষিত ছিলেন তার এক আদর্শ দৃষ্টান্ত। ব্যক্তিগত ভাবে সব রকম জাগতিক ভোগৈশ্বর্যের প্রতি তার কোনো আসক্তি ছিল না, কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন রাজা, তাই তিনি নিরন্তর জনসাধারণের মঙ্গল সাধনের জন্যই সাধনের কাজে ব্যস্ত ছিলেন। তিনি কেবল তাদের ঐহিক মঙ্গল সাধনই করেননি, তাদের পারত্রিক মঙ্গল সাধনও করেছিলেন। তার রাজ্যে তিনি গোহত্যা অনুমোদন করেননি। তিনি মূর্খের মতো এক শ্রেণীর জীবকে রক্ষা করে অন্য ধরনের জীবদের হত্যা করার নির্দেশ দিয়ে আংশিকভাবে রাজ্য পরিচালনা করেননি। যেহেতু তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত, তাই তিনি যথাযথভাবে জানতেন কিভাবে সকলের মঙ্গল সাধন করা যায়। এই শ্লোকটা আমরা কালকে আলোচনা করেছি। 12 নম্বর শ্লোক পর্যন্ত কালকে আলোচনা করে যাচ্ছে। 13 নম্বর শ্লোকটা। हरे कृष्ण प्रभु जी। হরে কৃষ্ণ। 13 নম্বর শ্লোকটা তৎসর্বং ন সমাপ্তস্য পৃষ্ট যদিহ কিঞ্চন
মন্যেতং বিষয়ে বাচাং স্নাতমন্যত্র ছন্দসাৎ। আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী, এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলি করেছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। বেদ এবং পুরাণের পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকের পার্থক্যের মতো। ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদের নির্দেশে সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু পরিব্রাজক আচার্য বা তত্ত্বজ্ঞানী প্রচারকদের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্য জ্ঞান দান করা। অনেক সময় পরিব্রাজক আচার্যরা বৈদিক ক্রিয়াকলাপে পারদর্শী, ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না। কিন্তু তবুও কখনো ব্রাহ্মণদের ভাগবত বাণীর প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। এদের উভয়েরই উদ্দেশ্য এক, কিন্তু ভিন্নভাবে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। তাই বুঝতে হবে যে এক তা বুঝতে হবে যে তা একাধারে ভিন্ন এবং অভিন্ন। বৈদিক মন্ত্র, পুরাণ ও ইতিহাসে যা বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যেও কোনো পার্থক্য নেই। শিল জীব গোস্বামীর মতে মাধ্যাহ্ন দিন শ্রুতিতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্র যথা সাম, অথর্ব, ঋগ, যজু, পুরাণ, ইতিহাস, উপনিষদ ইত্যাদি পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ধৃত হয়েছে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে অধিকাংশ বৈদিক মন্ত্রই প্রণব ওঙ্কার দিয়ে শুরু হয় এবং তা আবৃত্তি করতে ছন্দ এবং উচ্চারণের শিক্ষা গ্রহণ করতে হয়। তবে তার অর্থ এই নয় যে শ্রীমদ্ ভাগবতের গুরুত্ব বৈদিক মন্ত্র থেকে কম। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদের সুপক্ষ ফল, যা পূর্বেও বর্ণনা করা হয়েছে। আর তাছাড়া শিল সুখদেব গোস্বামী প্রমুখ সম্পূর্ণরূপে মুক্ত পুরুষেরা আত্মজ্ঞান লাভ করা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবত পাঠে ছিলেন মগ্ন। শিল সুত গোস্বামী তারই পদাঙ্ক অনুসরণ করেছেন, এবং তাই যদিও তিনি ছন্দবদ্ধ ভাবে বৈদিক মন্ত্র উচ্চারণের পদে পারদর্শী ছিলেন না, তবুও তার পদমর্যাদা কোনো মতেই কম গুরুত্বপূর্ণ ছিল না। বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের উপর, কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির বিষয়। তত্ত্বজ্ঞান উপলব্ধি করা তোতা পাখির মতো মন্ত্র উচ্চারণের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যায়ে জাতঃ পরাশরদ যোগী বাসবেন কলায়া হরে। এটা হচ্ছে সুত উপাচার। হ্যাঁ, সুত গোস্বামী বললেন, ত্রেতা এবং দাপরের যুগ পর্যায়ে বসু দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্র রূপে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয়। কালচক্রে সত্য, দাপর, ত্রেতা এবং কলি এই চারটি যুগের পুনঃ প্রকাশ হয়, কিন্তু কখনো কখনো যুগ পর্যায়ই হয়। বৈবস্বত মনুর রাজত্বকালে অষ্টবিংশত চতুর্যুগে যুগ পর্যায় হয় এবং দাপরের পূর্বে ত্রেতা যুগের আবির্ভাব হয়। বাস্তবে সত্য, দাপর, ত্রেতা, কলি, কিন্তু বৈবস্বত মনুর রাজত্বকালে অষ্টবিংশত চতুর্যুগে যুগ পর্যায় হয়। ওই কারণে কি হয়েছিল না, দাপরের পূর্বে ত্রেতা যুগের আবির্ভাব হয়ে গেছিল। সেই বিশেষ চতুর্যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। হ্যাঁ, এবং তার ফলে কতকগুলি পরিবর্তন হয়। মহর্ষি বেদব্যাসের মাতা ছিলেন বসু, ধীবর কন্যা সত্যবতী, এবং তার পিতা ছিলেন মহামুনি পরাশর। যে শত্রুপক্ষের দ্বারা প্রভাবিত হয়েছে সে সেই কথা জানতে পেরে ক্রোধোদ্দীপ্ত হয়েছিল। তাই সে আদেশ দিয়েছিল নারদ মুনির মতো সাধুদের যেন তার পুত্রের বাসস্থানে প্রবেশ করতে না দেওয়া হয়। হ্যাঁ, এটা এই 190 নম্বর পেজটা, এটা এখানে আলাদা রয়েছে। হুম। ওটা আমার পিডিএফ একটু আলাদা রয়েছে।
ওটাকে আমি বই থেকে পড়ছি এই জায়গাটা। হুম, হুম। কালচক্রে সত্য, দাপর, ত্রেতা এবং কলি এই চারটি যুগের পুনঃ প্রকাশ হয়, কিন্তু কখনো কখনো যুগ পর্যায়ে হয়। বৈবস্বত মনুর রাজত্বকালে অষ্টবিংশত চতুর্যুগে যুগ পর্যায় হয় এবং দাপরের পূর্বে ত্রেতা যুগের আবির্ভাব। সেই বিশেষ চতুর্যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় এবং তার ফলে কতকগুলি পরিবর্তন হয়। মহর্ষি ব্যাসদেবের মাতা ছিলেন বসু ধীবর কন্যা সত্যবতী এবং তার পিতা ছিলেন মহামুনি পরাশর। এই হচ্ছে ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত। প্রতিটি যুগ তিনটি ভাগে বিভক্ত এবং সেই প্রতিটি ভাগকে বলা হয় সন্ধ্যা। ব্যাসদেবের আবির্ভূত হয়েছিলেন সেই যুগের তৃতীয় সন্ধ্যায়। হুম, এখানে নাই, আমি 15 নম্বর 16 নম্বর শ্লোক আমি থেকে পড়ছি। হুম, বই থেকে। স কদাচিৎ সরস্বত্বা উপস্পৃশ্য জলং শুচি বিভিক্ত বিভিক্ত এক আসীন উদিতে রবিমণ্ডলে। এক সময়ে তিনি সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। তিনি তিনি কেনা না ব্যাসদেব। হিমালয়ের শিখর বদ্রিকা আশ্রমের পাশ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে। সুতরাং এখানে যে স্থানের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে বদ্রিকা আশ্রমের শ্যামাপ্রাস নামক স্থান, যেখানে শ্রী ব্যাসদেব অবস্থান করছিলেন। 16 নম্বর শ্লোক। পরাবরঘ স্বরেষু কালেন ব্যক্তাংশ যুগধর্ম ব্যতিকরাং প্রাপ্তাং ভুবি যুগে যুগে। মহর্ষি ব্যাসদেব এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। ব্যাসদেবের মতো মহান ঋষিরা হচ্ছেন মুক্ত পুরুষ এবং তাই তারা তাই তারা অতীত ভবিষ্যৎ স্পষ্টরূপে দর্শন করতে পারে। তাই তিনি কলিযুগের দুর্দশাগ্রস্ত ভবিষ্যৎ দর্শন করতে পেরেছিলেন এবং সেই জন্য এই অন্ধকার আচ্ছন্ন যুগের মানুষেরা যাতে পারমাত্মিক জীবন লাভ করতে পারে তার আয়োজন করেছিলেন। এই কলিযুগের মানুষেরা সাধারণত অত্যন্ত গভীরভাবে অনিত্য বিষয়ের প্রতি আসক্ত। অজ্ঞান আচ্ছন্ন থাকার ফলে তারা দুর্লভ মানব জীবনকে সার্থক করে পারমাত্মিক জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারে না। শ্লোক সংখ্যা 17 এবং 18। ভৌতিকানাং চ ভাবনাং শক্তিহ্রাসং চ তৎকৃতম অশ্রদ্ধধানান্নিশত্তান্দোর্মেধানোরসিতায়সু দুর্ভগাংশ জনান বীক্ষ মুনির্দিবিন্ন চক্ষুষাম সর্ববর্ণাশ্রমণম যদ্ধৌ আধৌ হিতামঘোদ্রিক। পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড় জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। কে করছেন এটা? স্বয়ং ব্যাসদেব। কালের অদৃশ্য শক্তি এতই প্রবল যে তা সবকিছুই বিস্মৃতির অতলে বিলীন করে দেয়। চতুর্যুগের শেষ যুগ কলিতে কালের প্রভাবে জড়জগতের সবকিছুর শক্তি ক্ষীণ হয়ে যাবে। এই যুগে মানুষের শরীরের স্থিতি ভীষণভাবে হ্রাস পাবে এবং তার স্মৃতিও অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। জাগতিক কার্যকলাপের তেমন অনুপ্রেরণা থাকে না। ভূমি অন্যান্য যুগের মতো খাদ্যশস্য উৎপাদন করে না। গাভীরা আর আগের মতো প্রচুর পরিমাণে দুধ দেয় না। ফলমূল এবং শাকসবজির উৎপাদন অনেক কমে যায় এবং তার ফলে
মানুষ এবং পশু আদি সমস্ত জীবেরই পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। জীবন ধারণের উপযোগী এই সমস্ত বস্তুগুলির অভাব হওয়ার ফলে স্বাভাবিকভাবে আয়ু হ্রাস পায়, স্মৃতি ক্ষীণ হয়, বুদ্ধি হ্রাস পায়, পরস্পরের প্রতি ব্যবহার মিথ্যা আচরণে পূর্ণ হয়ে ওঠে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু হয়ে যায়। মহামুনি বেদব্যাস তার দিব্য চক্ষুর দ্বারা তা দর্শন করেছিলেন। জ্যোতিষী যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিনক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্র জ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরাও সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারেন। তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারতেন। এই সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা যারা ছিলেন স্বাভাবিকভাবেই ভগবত ভক্ত, তারা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনে উদ্গ্রীব থাকতেন। তারাই হচ্ছেন জনসাধারণের যথার্থ বন্ধু। তথাকথিত সমস্ত জননেতা যারা আদৌ জানে না যে 5 মিনিটের পরে কি হবে, তারা জনগণের বন্ধু নয়। এই যুগে জনসাধারণ এবং তাদের তথাকথিত সমস্ত নেতৃবর্গ উভয়েই অত্যন্ত দুর্ভাগা, তার পারমাত্মিক জ্ঞানের প্রতি শ্রদ্ধাহীন এবং কলিযুগের প্রভাবে সম্পূর্ণভাবে আচ্ছন্ন। তারা সর্বদাই বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, এই যুগে বহু মানুষ যক্ষ্মা, ক্যান্সার আদি দুরারোগ্য রোগের দ্বারা আক্রান্ত, কিন্তু পূর্বে এগুলি ছিল না। কেননা কালের প্রভাব তখন এত মর্মান্তিক ছিল না। এই যুগে দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের শ্রদ্ধা প্রদর্শন করতে অনিচ্ছুক, যারা হচ্ছেন শিল ব্যাসদেবের প্রতিনিধি এবং সমাজের সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনায় সর্বতভাবে উৎসর্গীকৃত প্রাণ। সবচাইতে বড় দাতা হচ্ছেন তিনি, যিনি ব্যাস, নারদ, মধ্ব, চৈতন্য, রূপ, সরস্বতী প্রমুখ ভগবত গণের প্রতিনিধি রূপে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদাতা। এরা সকলেই হচ্ছেন এক এবং অভিন্ন। তাদের ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে সমস্ত অধঃপতিত জীবকে উদ্ধার করে পরমেশ্বর ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। চাতুরত্রম কর্ম শুদ্ধম প্রজানম ভিক্ষা বৈদিকম বেদোধাত যজ্ঞ সন্ততৈ বেদম একম চতুর্বিধম। তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য। পূর্বে বেদ ছিল একটি, তার নাম ছিল যজুর্বেদ। তাতে 4 রকমের যজ্ঞের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। তবে তা আরো সহজভাবে অনুষ্ঠান করার জন্য বেদকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, যাতে 4 বর্ণের মানুষেরা তাদের বৃত্তি অনুসারে পবিত্র হতে পারে। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই 4টি বেদ ছাড়াও ছিল পুরাণ, মহাভারত, সংহিতা ইত্যাদি, যাদের বলা হয় পঞ্চম বেদ। শ্রীল ব্যাসদেব এবং তার শিষ্যরা সকলেই ছিলেন ঐতিহাসিক পুরুষ, এবং তারা ছিলেন কলিযুগের অধঃপতিত মানুষদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ এবং সহানুভূতি সম্পন্ন। পুরাণ এবং মহাভারত হচ্ছে ঐতিহাসিক তত্ত্বের বর্ণনা, যা বেদের শিক্ষা বিশ্লেষণ করে। বেদের অঙ্গস্বরূপ যে পুরাণ এবং মহাভারত, তাদের প্রামাণিকতা সম্বন্ধে সন্দিহান হওয়া উচিত নয়। ছান্দোঙ্গ উপনিষদে পুরাণ এবং মহাভারতকে পঞ্চম বেদ বলে বর্ণনা করা হয়েছে। শিল জীব গোস্বামীর মতে শাস্ত্রের যথার্থ মূল্য নিরূপণ করার এটি হচ্ছে পন্থা। ঋক যজু সমর্থার্বব্যাখ্যাম বেদাশ্চ তারো উদ্ধৃতাম ইতিহাস পুরাণম চ পঞ্চম বেদ উচ্যতে। জ্ঞানের আদি উৎস বেদকে 4টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু ঐতিহাসিক তত্ত্ব এবং পুরাণে উল্লেখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়। তত্র ঋগে বিধারোপৈল সামঘ জৈমিনী কবি বৈশম্পায়ন এবক নিষ্ণাত যজোষ আবত। বেদকে 4টি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক।
পৈল ঋষি। জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক এবং বৈশম্পায়ন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন। বিভিন্ন বেদকে বিভিন্ন তত্ত্বজ্ঞানী পুরুষের হাতে অর্পণ করা হয়েছিল যথাযথভাবে তাদের বিস্তার করার জন্য। অথর্বাঙ্গেরা সমাসিত সমমত্তার দারুণ মুনিম ইতিহাস পুরাণানাম পিতা মেরাম হর্ষণ। সুমন্তমণি অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবা পরায়ণ ছিলেন, তাকে অথর্ববেদ দান করা হয়েছিল এবং আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তথ্যসমূহ অর্পণ করা হয়েছিল। শ্রুতিমন্ত্র বর্ণনা করা হয়েছে যে অঙ্গিরা মুনি, যিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে অথর্ববেদের কঠোর তত্ত্বগুলি অনুসরণ করেছিলেন, তিনি হচ্ছেন অথর্ববেদের অনুগামীদের নেতা। ত এত ঋষয় বেদম সাম সাম ব্যসন্ন কদা শিষ্যৈ প্রশেষস্তচ্ছেষৈ বেদাস্তে সাক্ষিণঃ ভব। সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য প্রশিষ্য এবং প্রশিষ্যের শিষ্যদের প্রদান করেছিলেন এবং এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অত্যন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। জাগতিক অথবা পারমাত্মিক এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি, সবকিছু বেদ থেকে এসেছে। তারা কেবল বিভিন্ন শাখায় বিস্তারিত হয়েছে। আদিতে তা প্রদান করে গেছেন মহান তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা। অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউই দাবি করতে পারে না যে বেদের আনুগত্য ছাড়াই সে স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারে। এটা কেউ দাবি করতে পারে না। তয়েব বেদা দুর্মেধর ধার্যন্তে পুরুষর যথা এবং চকার ভগবান ব্যাসঃ কৃপণবৎসলঃ। এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি ব্যাসদেব বেদ সংকলন করেন যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে। বেদ একটি, এখানে তার বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণ বর্ণিত হয়েছে। সমস্ত জ্ঞানের বীজ বা বেদ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বেদ পাঠ করার চেষ্টা করা উচিত নয়। বিভিন্নভাবে এই নির্দেশটির ভুল অর্থ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার পরে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়, তারা দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদেরই সম্পত্তি। আর এক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি যে সমস্ত মানুষ, তাদের প্রতি অন্যায় অবিচার বলে মনে করে। কিন্তু তারা উভয়ই ভ্রান্ত। বেদ হচ্ছে এমন একটি বিষয় যা ব্রাহ্মণকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছিল। তাই এই জ্ঞান তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা সত্যগুণে অধিষ্ঠিত। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের এই চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা সাধারণত তাকে জানতে পারে না। সত্য যুগে সকলেই সত্যগুণে অধিষ্ঠিত ছিল। ত্রেতা এবং দাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। বর্তমান কলিযুগে সত্যগুণ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষের জন্য অত্যন্ত কৃপাময় মহর্ষি ব্যাসদেব বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করেন যাতে রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাও তা অনুসরণ করতে পারে। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। কোথায় গেল? এই স্ত্রী শুদ্র দ্বিজবন্ধুনম ত্রয়ীন শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সী মূঢ়ানাম শ্রেয় এবং ভাবেদিহ ইতি ভারতম অক্ষণম কৃপয়া মুনিনা কৃতম। স্ত্রী শূদ্র এবং দ্বিজ চিত গুণাবলী বিহীন
ব্রাহ্মণ কলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই, তাই তাদের প্রতি কৃপা পরবশ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করতেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে। যে সমস্ত মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা আধ্যাত্মিক দিক দিয়ে সংস্কৃতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছে, অথচ যাদের মধ্যে তাদের পূর্বপুরুষদের সদ্গুণগুলি প্রকাশিত হয়নি, তাদের বলা হয় দ্বিজবন্ধু। যথাযথ সংস্কার না থাকায় তাদের দ্বিজ বলে স্বীকার করা হয়। বৈদিক সমাজে সংস্কারগুলি জন্মের পূর্ব থেকেই অনুষ্ঠান হয়। মাতৃগর্ভে বীজ রোপণ করার প্রক্রিয়াকে বলা হয় গর্ভধান সংস্কার। আর এই গর্ভধান সংস্কার বা পারমাত্মিক পরিবার পরিকল্পনা ব্যতীত যার জন্ম হয়েছে, তাকে যথার্থ দ্বিজ পরিবারভুক্ত বলে গণনা করা হতো না। গর্ভধান সংস্কারের পর অন্য আরো সংস্কার রয়েছে, যার একটি হচ্ছে উপনয়ন সংস্কার। এটি অনুষ্ঠিত হয় দীক্ষা গ্রহণের সময়। এই বিশেষ সংস্কারটির পর তাকে দ্বিজ বলা হয়। প্রথম জন্ম হয় গর্ভধান সংস্কারের সময় এবং দ্বিতীয়বার জন্মটি হয় সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণের সময়। যারা এই মহান সংস্কারগুলির দ্বারা যথাযথভাবে সংস্কৃত হয়েছেন, তাদেরই প্রকৃতপক্ষে দ্বিজ বলা হয়। পিতামাতা যদি গর্ভধান সংস্কার রূপ পারমাত্মিক পরিবার পরিকল্পনা না করে কেবল কামার্ত হয়ে সন্তান উৎপাদন করে, তাহলে তাদের সন্তানদের বলা হয় দ্বিজ বন্ধু। এই দ্বিজ বন্ধুরা যথাযথ সংস্কারের দ্বারা সংস্কৃত দ্বিজ পরিবারের সন্তানদের মতো ততটা বুদ্ধিমান হয় না। দ্বিজ বন্ধুদের সাধারণত বুদ্ধিসম্পন্ন স্ত্রী এবং শূদ্রদের সমকক্ষ বলে বিবেচনা করা হয়। শূদ্র এবং স্ত্রীদের বিবাহ সংস্কার ব্যতীত অন্য কোনো সংস্কার অনুষ্ঠান করতে হয় না। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা, অর্থাৎ স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের বেদের অর্থ হৃদয়ঙ্গম করার কোনো ক্ষমতাই নেই। তাদের জন্য মহাভারত রচনা করা হয়েছিল। মহাভারতের উদ্দেশ্য হচ্ছে বেদের তাৎপর্য বুঝিয়ে দেওয়া, এবং তাই এই মহাভারতে বেদের সার স্বরূপ ভাগবত গীতা গ্রথিত হয়েছে। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা দর্শনের থেকে গল্প শুনতে বেশি ভালোবাসে, এবং তাই শ্রীকৃষ্ণ ভাগবত গীতা রূপে বৈদিক দর্শন দান করে গেছেন। ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ উভয়ই পারমাত্মিক স্তরে রয়েছেন, এবং তাই এই যুগের অধঃপতিত জীবদের কল্যাণ সাধনের জন্য উভয়েরই সচেষ্ট হয়েছে। ভাগবত গীতা হচ্ছেন সমস্ত বৈদিক জ্ঞানের সারথী সার। এটি হচ্ছে পারমাত্মিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উপনিষদ। পারমাত্মিক স্তরে যারা স্নাতক, তাদের জন্য বেদান্ত দর্শন। পারমাত্মিক দিক দিয়ে যারা এখন স্নাতকর স্তরে রয়েছেন, তারাই কেবল পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবার জগতে প্রবেশ করতে পারে। এটি একটি মহান বিজ্ঞান, এবং তার মহান আচার্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান স্বয়ং। আর যারা তার শক্তিতে আবিষ্ট হয়েছেন, তারা ভগবানের প্রেমময়ী সেবায় অন্যদের দীক্ষিত করতে পারেন। তারা হচ্ছেন সদ্গুরুদেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। अनंत कोटि वैष्णव भक्त बिंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।